Welcome to our 100 Days Spoken English Challenge. স্পোকেন ইংলিশে বা কথা বলতে গেলে আমাদের এই দিস দ্যাট দিস দোজে ভীষণ কনফিউশন হয়। দিস দ্যাট কোথায় ইউজ হয়, দিস দোজই বা কোথায় ইউজ হয়, প্রথম কনফিউশন এটা। তারপর ধরো কোনটার সাথে ইজ আর লাগে, কোনটার সাথে ওয়াজ ওয়্যার লাগে, কখন কোনটা লাগে সেটা আরো বড় কনফিউশন। আমাদের কথা বলতে গেলে দিস ইজ দ্যাট, দিস ইজ আ বুক, দিস ইজ আ পেন বলতেই হয়, সেখানে দিস বসবে আর কোথায় দিস বসবে অনেকে এই ভুল করে। আমার অভিজ্ঞতায় প্রচুর লোক এই ভুলটা করে। আজকে থেকে যাতে সেই ভুলটা না হয় তার জন্য আমরা সমস্ত কনফিউশন ভাঙবো, প্র্যাকটিস করব, একদম চার্ট করে তোমাদের প্র্যাকটিস করাবো যাতে তোমাদেরও একদম চার্ট মিলিয়ে বলতে সুবিধা হয়। তাছাড়া প্রচুর বাংলা সেন্টেন্স আমরা ট্রান্সলেট করব, শিখবো এগুলোর ইন্টারোগেটিভ ভার্সনও। দেখো আমি 4টে সেন্টেন্স লিখেছি। এটা একটা বই, ওটা একটা দরজা, এগুলি আমার বই, ওগুলো তোমার পোশাক। আচ্ছা দেখো, এটা একটা বই বা ধরে যদি বলি এটা একটা পেন, আমি কিন্তু ইট ইজ আ পেন বলতে পারি, আবার দিস ইজ আ পেনও বলতে পারি। এই দুটোই আমরা বলি দিস ইজ আ পেন। কোথায় কোনটা ইউজ করব, ইট কেন ইউজ করব না দিস কেন ইউজ করব? একটা জিনিস মনে রাখতে হবে, ইট ইজ আ পেন মানে এটা একটা পেন, দিস ইজ আ পেন মানে এইটা হলো একটা পেন। পার্থক্যটা কি? আমি যখন এইটাকে দেখিয়ে কোনো কিছু বলবো, পেনটা দেখিয়ে যখন বলবো দিস ইজ আ পেন, তখন কিন্তু আমরা দিস ব্যবহার করব। এই দিস দ্যাট দিস দোজ এইটাকে বলা হয়, গ্রামারের ভাষাটা একটু জেনে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করা মানে কি? কিছু দেখানো। আমাদের বলেন ধরো ওয়াশিং মেশিনের ডেমো দিতে আসবে, মোবাইলের ডেমো ক্লাস হবে, হয়তো ডেমো। ডেমো, দ্য ওয়ার্ড ডেমো কামস ফ্রম দ্য বিগ ওয়ার্ড ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে দেখানো। যখন তোমাকে কোনো কিছু দেখিয়ে বলা হয় যে এটা একটা পেন, এটা একটা বোর্ড, ওটা একটা দরজা, তখন তাকে বলে ডেমনস্ট্রেটিভ, ডেমো ওয়ার্ডস। দিস দ্যাট দিস দোজ এগুলোকে ডেমো ওয়ার্ডস বলা হয়। কখন এগুলো ইউজ করবে? যখন কোনো কিছু দেখিয়ে তুমি বলবে এইগুলো তোমার পোশাক, ওগুলো আমার বই, তুমি দেখাচ্ছ বইগুলোকে দেখিয়ে বলছো ওগুলো তোমার বই, পোশাককে ইন্ডিকেট করে বলছো এগুলো আমার পোশাক। এই ক্ষেত্রেই শুধু কিন্তু আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4টে ব্যবহার করতে পারি জায়গা বিশেষে। ক্লিয়ার এই অবধি? আমরা এই কটা এক্সাম্পল একটু দেখি। এটা একটা বই, দিস ইজ আ পেন, সরি দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক। ইজ কেন হলো? বি ভার্ব তোমাদের শিখিয়েছিলাম, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার কোথায় হয়। দেখো এটা একটা বই বলা হয়েছে, ইজ হয়েছে। সিঙ্গুলার যখন হবে তখন দিস হবে, ইজ হবে। আমরা চার্ট করে শিখবো। ওটা একটা দরজা, ওটা যখনই দূরের কোনো জিনিস বোঝাবে তখন আমরা দ্যাট ইউজ করব, দ্যাট ইজ আ ডোর। এগুলি মানে সামনে আছে কিন্তু অনেক জিনিস, এগুলি আমার বই, দিজ আর মাই বুকস। ওগুলো তোমার পোশাক, দোজ আর ইয়োর ড্রেসেস। একটু কনফিউশন হচ্ছে? কনফিউশন হচ্ছে? আমরা এইটাকে একটু স্ক্রিনশট করে নাও। আমরা এরপর চার্ট দেখবো, চার্টে কখন কোথায় কি ইউজ হয় আমরা পরিষ্কার করে সেগুলো শিখবো। টেক আ স্ক্রিনশট। আমাদের চার্ট কিন্তু রেডি। আগের ক্লাস যারা করেছো, যারা দেড় ক্লাসটা অ্যাটেন্ড করেছো তাদের কাছে চার্টটা মনে আছে, চার্টটা সিমিলার, চার্টের আশপাশ সিমিলার। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে আমি যদি কিছু দেখাই তাহলে আমি দিস ইউজ করব, দিস। এর সাথে ইউজ করব ইজ। বর্তমান কালে কিছু দেখাচ্ছি এবং সেটা একটা বস্তু, সিঙ্গুলার মানে এক বচন,
তখন ইউজ করব দিস। দিস ইজ আ হোয়াইট বোর্ড মার্কার। দিস ইজ আ হোয়াইট বোর্ড মার্কার। বা বলতে পারি দিস ইজ আ হোয়াইট বোর্ড। দিস ইজ আ ডাস্টার, আমি ডাস্টার দেখিয়ে বলছি দিস ইজ আ ডাস্টার। দিস ইজ মাই স্পেকটেকলস। দিস ইজ মাই ব্যাঙ্গেলস। দিস ইজ আ বোর্ড। ঠিক আছে, দিস ইজ মাই ড্রেস। আমি সিঙ্গুলার অবজেক্টের কথা বলছি, এক বচনে অবজেক্টের কথা বলছি, সাথে কি বলছি প্রেজেন্ট টেন্সে। যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা দিস ইউজ করব, সাথে আর ইউজ করব। দিস আর মাই নিউ ড্রেসেস, এগুলো আমার নতুন জামা। দিস আর মাই নিউ ড্রেসেস। দিস আর মাই নিউ ড্রেসেস। এইবার দ্যাট কখন ইউজ করব? যখন আমি কোনো দূরের বস্তু বোঝাবো তখন আমরা দ্যাট ইউজ করব। যখন আমরা কোনো দূরের বস্তু বোঝাবো তখন আমরা কিন্তু দ্যাট ইউজ করব। দ্যাট ইজ আ ডোর। দ্যাট ইজ আ ডোর। দূরের বস্তু। দিস হচ্ছে কাছের বস্তু, দ্যাট হচ্ছে দূরের বস্তু। এটা একটু লিখে নাও। দিস হচ্ছে কাছের, দ্যাট দূরের। দিসেরই প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। ক্লিয়ার? অতীতে আচ্ছা এখানে হবে দোজ আর মাই শুজ। দোজ আর মাই শুজ। পাস্ট টেন্সে কি হবে? দিস was his book. This was his book. এটা ওর বই ছিল, এটা ওর জামা ছিল। This was his book. That was a mistake. ওটা একটা ভুল ছিল। That was a mistake. This was his book. That was a mistake. দেখো this আর that দুটোর ক্ষেত্রে আমরা এক বচনে was ইউজ করছি অতীতের জন্য। আমরা প্লুরালে দেখি। These were our best memories. এগুলো আমাদের খুব সুন্দর স্মৃতি ছিল। These were our best memories. Those were scary nights. Those were scary nights. Scary মানে ভয়ঙ্কর, nights রাত, খুব ভয়ের রাত ছিল সেগুলো। সেগুলো খুব ভয়ের রাত ছিল। Those were scary nights. These were our best memories. Best memory, memory বলছি না, memories, memories. ভবিষ্যৎকাল সব ক্ষেত্রেই will be হবে। This will be my new flat. আমি ধরো একটা ফ্ল্যাট দেখিয়ে বলছি এটা আমার ফ্ল্যাট হবে। This will be my new flat. That will be your store. ওইটা তোমার একদিন দোকান হবে। That will be your store. This will be my new flat. দুটোর ক্ষেত্রেই আমরা will be এর ইউজ করেছি। যারা এই চারটা তাদের কাছে খুব সোজা লাগবে যারা এর আগে আমার সাথে there এর ইউজের ক্লাসটা করেছো। যারা সেই ভিডিওটা দেখোনি চটপট দেখে নাও। This will be very easy for you then. These will be our books. এগুলো আমাদের বই হবে।
These will be our books. Those will be your dresses. These will be your books. Those will be your dresses. তাহলে এইখানে আমরা these আর those দুটো ক্ষেত্রেই কিন্তু will be এর ইউজ করেছি। this that those একটা জিনিস খেয়াল করো, বর্তমান কালে আর অতীত কালের ক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ আসছে এই হেল্পিং ভার্বটাতে। এখানে this is, that is, these are, those are, this was, that was, these were, those were। কিন্তু শুধুমাত্র ভবিষ্যতের ক্ষেত্রে এক বচন বহু বচনে কোনো পার্থক্য নেই, দুটোর ক্ষেত্রেই will be, this will be, that will be, this will be, those will be। একটা জিনিস মনে রাখবে, আমি আবারও লিখছি, this মানে কাছের জিনিস কিন্তু এক বচন, that মানে দূরের জিনিস কিন্তু এক বচন। তাহলে this আর that আমরা আরেকবার বুঝে নিই। this হচ্ছে কাছের জিনিস এক বচন, এটা একটা পেন কাছে রয়েছে আমার কিন্তু একটা, this ইউজ করব। this is a pen, একটা কুকুরকে দেখিয়ে বললাম this is a dog, কুকুরটাকে আমার কাছে থাকতে হবে, শর্ত একটাই, কাছে থাকতে হবে। this is a white board, this is my dress, this is my spectacles, this is my bangles। ক্লিয়ার? কাছে থাকতে হবে, এক বচনে থাকতে হবে, this ইউজ করব। একটাই জিনিস যখন দূরের কোনো জিনিসকে আমি শো করব কিন্তু একটা জিনিস শো করব, I will use that। that is my house, that is a football ground, that is a water pump, tube well, that is a coconut tree। দূরে একটা কোকোনাট গাছ রয়েছে তাকে আমি দেখিয়ে বলছি, কিন্তু ধরো দূরে অনেকগুলো কোকোনাট গাছ রয়েছে, অনেকগুলো নারকেল গাছ, কি ইউজ করব? those are coconut trees। এইখানে এবার আমরা একটু চেঞ্জ করি, দেখো এখানে আমরা করব these আর those। these হচ্ছে কাছের জিনিস কিন্তু বহু বচনে, those হচ্ছে দূরের জিনিস বহু বচনে, বহু বচন মানে একের বেশি, দূরে ধরো অনেক নারকেল গাছ, those are coconut trees। অনেক বাড়ি, অনেক মাটির বাড়ি, those are the mud houses। those are our schools, school buildings, অনেকগুলো স্কুল বিল্ডিং, those are our school buildings। কিন্তু কাছে একটা ফুটবল মাঠ, this is a football ground। those are bikes, this is my cycle। কাছের জিনিস এক বচনে this, কাছের জিনিস বহু বচনে these, দূরের জিনিস এক বচনে that, দূরের জিনিস একের বেশি বহু বচনে those। আরেকবার তাহলে বুঝিয়ে দিই, কাছের জিনিস যদি একটা হয় this, কাছের জিনিস যদি অনেকগুলো হয় একের বেশি হলেই these, দূরের জিনিস একটা হলে that, আর দূরের জিনিস একের বেশি হলে those। ক্লিয়ার? একবার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, আমরা এরপর অনেকগুলো বাংলা সেন্টেন্সের ট্রান্সলেশন করব, দেখবো তোমরা ঠিক বলো কিনা। টেক আ স্ক্রিনশট। এবার আমাদের চার্ট হয়ে গেছে, আমরা বুঝে গেছি কোথায় this that these those হয়, তার সাথে হেল্পিং ভার্ব গুলো কিভাবে চেঞ্জ হয়। এবার আমাদের কাছে আছে কয়েকটা সেন্টেন্স, সেন্টেন্স গুলো নর্মাল সেন্টেন্সে আছে, কোয়েশ্চেন ফর্মে আছে, নেগেটিভ ফর্মে আছে, মিশিয়ে দিয়েছি যাতে আমাদের প্র্যাকটিস করতে বুঝতে সুবিধা হয়। ওটা আমাদের ফুটবল মাঠ, ওটা মানে দূরের কিছু দেখাচ্ছে, ওটা, ওটা মানে সিঙ্গেল, তাই তো? that is our football ground। তোমরা নিজেরা করতে থাকো, তারপর আমার সাথে চেক করো। that is our football ground। এগুলো টাটকা সবজি, টাটকা সবজি ফ্রেশ ভেজিটেবলস। এগুলি মানে অনেকগুলো, এগুলি these, these are fresh vegetables।
আচ্ছা, এটার উচ্চারণ ভেজিটেবল, ভেজিটেবল না। স্পেলিংটা দেখো ভেজিটেবল, বাট প্রোনাউন্সিয়েশন আমি একটু লিখে দিই এখানে, vegetable, vegetable. These are fresh vegetables. তো বলো আমার সাথে, these are fresh vegetables. Wonderful. আমাদের এই কোর্সের উদ্দেশ্য কিন্তু শুধু সঠিক শেখা নয়, সঠিকভাবে উচ্চারণ করা। এটা আমাদের নতুন আলমারি, এটা একটা আলমারি দেখানো হচ্ছে, এটা কি তোমার ব্যাগ নয়? প্রশ্ন করছে, এটা কি তোমার ব্যাগ নয়? Isn't this your bag? ব্যাগটা দেখিয়ে বলছে এটা কি তোমার ব্যাগ নয়? Isn't this your bag? দেখো ভার্বের সাথে আমরা নট ইউজ করেছি, তারপর দিস ইউজ করেছি, স্ট্রাকচার আমি পরে শেখাচ্ছি। ওটা তোমাদের বাড়ি নয়, নর্মাল ডিক্লারেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ নট your house, that is not your house। এটাই যদি বলতাম ওটা কি তোমার বাড়ি নয়, isn't that your house, isn't that your house, লিখে নাও। এটা যদি আমি কোয়েশ্চেন করতাম, isn't that your house, isn't that your house, ওগুলি মাটির বাড়ি নয়, ওগুলি মানে those are not mud houses, those are not mud houses। এগুলো আমার জুতো, এগুলো মানে এগুলো কাছের জিনিস, these are my shoes, these are my shoes। যদি বলতাম এগুলো কি আমার জুতো নয়, ain't these my shoes, যদি বলতাম এগুলো কি আমার জুতো, are these my shoes, আর যদি বলতাম এগুলো কি আমার জুতো নয়, aren't these my shoes। ওটা তোমার বই নয়, isn't that your book, isn't that your book। আর যদি বলতাম ওটা তোমার বই নয় কি হতো, that is not your book। বুঝতে পারছো আমরা কিরকম করছি, that is not your book, ওটা তোমার বই নয়, ওটা কি তোমার বই নয়, isn't that your book। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এটা কি সত্যি খবর, is this a real news, is this a real news, is this a real news, this is not a real news, এটা সত্যি খবর নয়, this is not a real news। এটা কি সত্যি খবর নয়, এটা কি সত্যি খবর যদি নয় হতো কি হতো, isn't this a real news, isn't this a real news। বুঝতে পারছো আমরা নর্মাল সেন্টেন্সে দিস ইউজ করছি, আমরা প্রশ্নবোধক বাক্যে দিস ইউজ করছি, আমরা নাবাচক প্রশ্নবোধক বাক্যেও ইউজ করছি। তাহলে আমরা 3-4 রকম সেন্টেন্স একসাথে ডিল করছি। আরো কিছু এক্সাম্পল দেখি চলো। যারা ভিডিওটা এতক্ষণ দেখলে চটপট একটা লাইক করে দাও, কারণ তোমাদের জন্য ভীষণ ভেবে ভেবে সহজ করে শেখানো হয় এবং এই কোর্সটা ভীষণ ভালোভাবে কিউরেট করা হয়েছে যাতে তোমরা শিখতে পারো। শুধু এই গ্রামার শিখিয়ে দিলাম, হোয়াট ইজ প্রোনাউন, টাইপস অফ প্রোনাউন শিখিয়ে দিলে তো হবে না, সেগুলোকে তো কিভাবে রোজকার জীবনে ব্যবহার করতে হয় সেটাও শেখাতে হবে। তাই বেশি গ্রামারের কচকচানি না করে আমরা যেটুকুনি কথা বলতে দরকার সেটুকুনি নিয়ে আসছি। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে যাতে স্পিকিং পার্টনার পেতে পারো, একসাথে শেখো, একসাথে ইংরেজিতে কথা বলা অভ্যাস করো। কমেন্ট অবশ্যই করবে। এরপর আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। ধরো আমি বললাম ওটা আমার ব্যাগ,
that is my bag. আমার স্ট্রাকচার কি দাঁড়ালো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি বলেছি এই চারটে ওয়ার্ড দিস, দ্যাট, দিস, দোজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস ইজ প্লাস অবজেক্ট প্লাস আর যদি কিছু থাকে। আর একটা বলি, ওগুলি আমার বই, কি হবে? Those are my books. তাহলে ডিপি প্লাস আর প্লাস অবজেক্ট প্লাস যদি বাকি কিছু থাকে, এখানে যেমন কিছু নেই। এটা হচ্ছে আমাদের ডেক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা একটা স্ট্রাকচারে যদি আনি ডিপি প্লাস ইজ আর প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, এটা হবে কখন? যখন আমরা বর্তমান কাল বোঝাবো, প্রেজেন্ট টাইম বোঝাবো। সিমিলারলি এই একই জিনিস শুধু এখানে চারটা খেয়াল করে দেখো, শুধু ওয়াজ ওয়্যারটা চেঞ্জ হবে যখন আমরা অতীত বোঝাবো। এক্সাম্পল দেখি, this was our last memory with him. তার সাথে এটা আমাদের শেষ স্মৃতি। This was our last memory with him. Similarly, যখন আমরা ভবিষ্যৎকাল বোঝাবো তখন আমরা সিমিলার স্ট্রাকচার ইউজ করব, will be হবে প্লাস অবজেক্ট যখন আমরা ভবিষ্যতে ইউজ করব। এটা ক্লিয়ার? এই স্ট্রাকচার ফলো করে তোমাদের দুটো 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 ছটা স্ট্রাকচার সেন্টেন্স কমেন্ট বক্সে করে জানাবে। তোমাদের কাজ কি? এইটার দুটো সেন্টেন্স, এইটার দুটো সেন্টেন্স আর এইটার দুটো সেন্টেন্স কমেন্ট বক্সে করে জানানো। মনে রাখবে, যদি লাইভ ক্লাসে সুযোগ পেতে চাও, লাইভ ক্লাস করতে চাও, ডাউট ক্লিয়ারিং সেশন, তাহলে কিন্তু কমেন্ট প্রত্যেকটা ভিডিওয়ে করতে হবে। যারা আজকে নতুন জয়েন করছো, ডে 1 থেকে প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করবে, তবেই চান্স পাবে কিন্তু লাইভ ক্লাস জয়েন করার। এরপর দেখে নেব যে আমাদের যদি, এটা হলো আমাদের ডেক্লারেটিভ সেন্টেন্স। ডেক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা জানতে গেলে তোমাদের কিন্তু প্লেলিস্টে গিয়ে টাইপস অফ সেন্টেন্সের ক্লাসটা করতে হবে। ডে 3, 4, 5 এর মধ্যেই হবে। তোমরা একটু দেখে নাও ডেক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই 5 রকমের সেন্টেন্স কি হয়, রিকোয়েস্ট করলে কোন সেন্টেন্স হয়, কোয়েশ্চেন করলে কোন সেন্টেন্স হয়, আশ্চর্য হয়ে যদি বলো হোয়াট আ সানরাইজ, হোয়াট আ বিউটিফুল সাইট, এই ধরনের সেন্টেন্সকে কি বলে আমি সেখানে শিখিয়েছি। এই ডেক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা। এরপর আমরা তো একটু আগেই নেগেটিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম, সেই স্ট্রাকচারগুলো একটু দেখে নিই চলো। ওটা কি আমার বই? এটা প্রশ্ন হচ্ছে, ওটা কি আমার বই? এটা হ্যাঁবাচক প্রশ্ন করছি। ইজ দ্যাট মাই বুক? ইজ দ্যাট মাই বুক? তাহলে আমার স্ট্রাকচার কি দাঁড়ালো? ইজ বা আর প্লাস দিস বা দ্যাট, এটাকেই তো আমি বলছি ডিপি, প্লাস অবজেক্ট প্লাস কিছু যদি থাকে, এটা হচ্ছে আমাদের বর্তমানকালে, প্রেজেন্টে। সিমিলারলি শুধু এইখানটা চেঞ্জ করব, ওয়াজ ওয়্যার প্লাস ডিপি প্লাস অবজেক্ট অতীতকালে, will ডিপি প্লাস বি প্লাস অবজেক্ট ভবিষ্যৎ। আমি ভবিষ্যতের একটা উদাহরণ দেখাই। will this be
your new office, এটা কি তোমার নতুন অফিস হবে? এটাই কি তোমার নতুন অফিস হবে? Will this be your new office? Will this be your new flat? Will this be our new flat, new apartment? এইটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করা হয় যেখানে, প্রশ্ন করা হয় যেখানে। ক্লিয়ার? আর একটা হচ্ছে এখানে, এটা কিন্তু হ্যাঁ বাচক প্রশ্ন, এটা হ্যাঁ বাচক। দেখো এখানে কোথাও নেগেটিভ নেই কিছু। এটা কি আমার বই? এটা হ্যাঁ বাচক প্রশ্ন। না বাচক প্রশ্ন কি? এটা কি আমার বই নয়? ওটা কি তোমার জুতো নয়? ওগুলো কি মাটির বাড়ি নয়? এটা কি আমার স্কুল নয়? যেখানে নয়, নয়তো এই ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকবে বা এবং প্রশ্ন হবে, তাদেরকে বলবো নাবাচক প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা স্ট্রাকচার আমরা একটু দেখে নেব। চলো, নাবাচক কিন্তু প্রশ্নবোধক বাক্যে আমি একটা এক্সাম্পল নিয়েছি, ওটা কি আমার পেন নয়? Is not that my pen? আমি এটাকেই ছোট করে বলছি isn't, isn't that my pen? Aren't these my shoes? ওগুলো কি আমার জুতো নয়? তাহলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি আমরা, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার স্ট্রাকচারটা দেখি চলো। প্রথমেই is, are plus not plus dp plus object plus object বর্তমান কাল। Similarly, was, were plus not plus dp plus object অতীতকাল। একটা এক্সাম্পল দেখি, wasn't that, একটা এক্সাম্পল, wasn't that your bike? Wasn't that your bike? ওটা কি তোর বাইক নয়? wasn't that your bike? ওটা কি তোর বাইক ছিল না? ওটা কি তোর বাইক ছিল না? wasn't that your bike? wasn't that রিয়া? সেটা, ওটা কি রিয়া ছিল না? ওদের মনে থাকে না, wasn't that রিয়া? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখবো যে অতীতকাল দেখে নিলাম, এরপর ভবিষ্যৎকাল। will not বা won't, dp মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, be প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখি, won't this be our new school building? এটা কি আমাদের নতুন স্কুল বিল্ডিং নয় বা হবে না? ভবিষ্যৎ, হবে না। এটা আমাদের নতুন স্কুল বিল্ডিং হবে না। won't this be our new school building? দেখিয়ে বলছো। ক্লিয়ার? তাহলে আমরা নর্মাল ডেক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার দেখলাম, অ্যাফার্মেটিভ বা পজিটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার দেখলাম। মানে হ্যাঁ বাচক কিন্তু প্রশ্ন করছি, না বাচক কিন্তু প্রশ্ন করছি। তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা স্ট্রাকচার আমি শেখালাম সেগুলো বাড়িতে প্র্যাকটিস করা, সেগুলোর ওপর বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করা এবং যতটা সম্ভব কমেন্ট করে জানানো, যাতে আমি সেগুলো কারেক্ট করে দিতে পারি, যাতে তোমরা ঠিক করছো না ভুল করছো। তো কমেন্ট যত করবে, যদি কারেকশন করাতে চাও আমাকে দিয়ে, কমেন্ট অন দিস ভিডিও, যাতে আমি তোমাদের কারেকশন করে দিতে পারি, ঠিক হচ্ছে ভুল হচ্ছে ফিডব্যাক দিতে পারি। ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আরো একটা প্র্যাকটিস সেশন নিয়ে।